হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে কিন্তু নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেগুন, মূলা আর এখানে রয়েছে আলু। তো সবজিগুলো কেটে নেই। প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি, দেখি কী অবস্থা বেগুনের। এই যে সবগুলো বেগুন কিন্তু একই অবস্থা, অনেক শক্ত এবং বীজে ভরা বীজ। এবং এর ভিতরে দেখতে পাচ্ছি যে ফুটো, মানে পোকার মতো। যেইভাবে কেটে নিব বীজগুলো ফেলে দিব, একটু বীজও নিব না। বীজ বেগুন খেতে কিন্তু মজা লাগবে না। এটা খাওয়া যাবে না। মূলাটা দিয়ে দিব। শীতের সিজন কিন্তু শেষ হয়ে গেল, আর শীতের ভিতরে কিন্তু ফুলকপি, মূলা, বাঁধাকপি এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। সিম, এখন তো সারা বছরই সবজি পাওয়া যায়, কিন্তু শীতের সিজনের সবজিটার মজাই কিন্তু অন্য রকমের থাকে। মূলাটা কাটা আমার কিন্তু হয়ে গেল। তো এখন কেটে নিব এই কয়টা আলু। আলুগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিব। বড় মাছের সাথে কিন্তু এই বড় আলু লম্বা করে কেটে নিলে, পাতলা পাতলা করে কেটে নিলে যেমন সিদ্ধ হয় তেমন কিন্তু খেতেও ভালো লাগে। এই যে এই সাইজ করে কেটে নিলাম। তো আমার তরকারিগুলো কাটা কিন্তু হয়ে গেছে। এখন ওই পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। আদান দিয়ে দিচ্ছে জোহরের। এখন মরিচগুলো কেটে নিব।
পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। খুব তাড়াহুড়া করতেছি, ছেলে ছুটি হয়ে যাবে 1:30টায়। তো মরিচটাও কাটা কিন্তু শেষ। তো কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ। আর এখানে তেল পড়ে গেল। আস্তে আস্তে গ্যাসের পাওয়ার কমে যাবে এখন। মাছটা এরকম চেপে চেপে করে ভাজি করব। এখানে কিন্তু খুলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মরিচ, কারণ মরিচ সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব আমি যে রসুন থেতো করে রেখেছি, থেতো রসুন। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দিলাম একটুখানি হলুদ। তরকারি রান্না করার জন্য এখানে আমি পাতিলটা বসিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি তেল।
চুলায় দুইটা দিলাম, একটাতে মাছ ভাজি করতেছি আর একটাতে তরকারি বসিয়ে দিচ্ছি, কারণ একটু পরে গ্যাস দেখা যাবে যে একেবারে নাই হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা বাটা। দিয়ে দিচ্ছি একটুখানি পানি। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো এর ভিতরে, হলুদ মরিচ ধনিয়া, আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে উঠিয়ে আমি ওই মশলার ভিতরে সবজিটা কষিয়ে নিব। মাছটা ভালো করে কষানোর জন্য আর একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব, খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। সবজিটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ঝোল। ঢেকে দিচ্ছি। পানিটা ফুটতে শুরু করলে কিন্তু মাছ দিয়ে দিব। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছ। আবার ঢেকে দিলাম, প্লেটের ভিতরে উঠায় নিচ্ছি। এখন ভর্তা বানাবো। তো আমি মাছগুলোর ভিতর থেকে মরিচটা আলাদা করে নিব। কাটাগুলো এক সাইড করে নিব, কিন্তু এই পেঁয়াজটা কেন জানি এত শক্ত হয়েছে, কী কারণে শক্ত? ওই ভিতরের ডালটা। তো এখানে এই যে কাঁচা রসুন নিয়েছি একটু থেতো করে। তো এখন এর ভিতরে দিয়ে দিব লবণ,
লবণটা দিয়ে খুব সুন্দর করে রসুনটা মেখে নিব। যতক্ষণ পর্যন্ত রসুন থেকে স্মেল না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি মাখাতেই থাকব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মরিচগুলো। মরিচটা আমি রসুনের সঙ্গে আবার ভালো করে মেখে নেব। লবণ, মরিচ, রসুন খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ মাছটা মরিচ লবণের সাথে মাখিয়ে নিব। এই যে মরিচটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিব। ভর্তা যেন একদম নরম নরম হয়। আজান দিয়ে দিচ্ছে। এরকম ভর্তা ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে। আসরের আজান পড়ে গেল। ভর্তা কিন্তু হয়ে গেছে আমার। তো এর ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল। ভর্তাটা কিন্তু আর একটু নরম হবে আর ক্রিস্পি হবে। একটু ভালোভাবে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ। তো মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়েছি, জিরা এবং রসুন বাটা। এগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিব। মাছ ভাজির ভিতরে যদি আমরা রসুন আর জিরা বাটা দেই তাহলে কিন্তু মাছ ভাজি খেতে অনেক মজা লাগে। মাছের যে এক্সট্রা একটা গন্ধ আছে ওইটা কিন্তু থাকে না। আর খেতে যারা মাছ খেতে পছন্দ করেন একবারও, তারা কিন্তু এভাবে একবার হলেও ভাজি করে ট্রাই করে দেখবেন, অনায়াসে খেতে পারবেন। খুব মজা লাগবে খেতে। মশলাটা মাখানো আমার হয়ে গেছে। এবার আমি মাছের গার সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এর ভিতরে মশলাটা ঢুকবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। খুব ভালোভাবে মশলাটা মাছের গার সঙ্গে মাখিয়ে নিব। খুব ভালো করে কিন্তু মাখানোটা হয়ে গেছে মশলা এবং মাছ। এই যে এখন আমি এটা ভাজি করে নিব। এই যে মাছ এখানে আমি বটি দিয়ে কেটে নিয়েছিলাম। তো মাছ ভাজি করার জন্য এই পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাছটা। মাছ ভাজি হয়ে গেছে, এদিকে তরকারিটাও হয়ে গেছে।